হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সাজেউল লাইফস্টাইল। আমি সুপর্ণা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠেছে, এইমাত্র মা ডাক দিল, কারণ আমাকে একজন দেখতে আসছে। আমার শরীর খারাপ তো তো দেখতে আসছে। তো ওই যে টোটোর হর্নও দিয়েছে। চলো তোমাদের দেখায় কে এসছে আমাকে দেখতে, চলো। ওই দেখো আমার দিদা এসেছে আমাকে দেখতে। কালকে ফোন করেছিল রাত্রে, তো আজকে সাত সকালেই চলে এসেছে আমাকে দেখতে। A few moments later. দিদা আসার পর মা রান্না করেছিল শাক সিদ্ধ ভাত, সেটাই আমরা খেতে বসেছি। মুখ টুক ধুয়ে মা বললো সোয়েটারটা চেঞ্জ করে দে, ধুয়ে দিই। তো আমি এখন পড়ছি দাদার হুডি, এটা না প্রচন্ড গরম হয়। আমি তো মিষ্টুকে খাইয়ে দিচ্ছি, আর এদিকে দিদা আমাকে খাইয়ে দিচ্ছে। আমাদের একটা বাজে স্বভাব, দিদা না খাইয়ে দিলে না পেট ভরে না, খেতেও একটা অন্যরকম স্বাদ। বৌদি বাড়িতে ছিল না, বৌদি গেছিল বাপের বাড়ি। তো বৌদিকে দাদু ফোন করে বলেছে যে তোমার দিদা কিন্তু যা। সেই খবর পেয়েই বৌদি চলে এসেছে আর নিয়ে এসেছিল পাঁপড় ভাজা সবার জন্য। আর আমি বাবুকে বলছি আমাকে একটু দিতে, কিন্তু দিল না, নিজে খাচ্ছে আর মিষ্টুকে দিচ্ছে। আমি অনেকদিন মামা বাড়ি যাই না, তা ধরুন ব্যাঙ্গালোর থেকে আসার পর তো এখনো কোথাও যায়নি, এসছে শুধু বাপের বাড়ি। কোনো রিলেটিভ মাসি বাড়ি মামা বাড়ি কোনো বাড়িই যাওয়া হয়নি। তো ভাবছি একদিন দিদা বাড়ি, তো মানে মামা বাড়ির থেকেও ঘুরে আসবো। দাদুকেও অনেকদিন দেখি না, মামিদেরও দেখি না। 2000 years later. আরেকটা জিনিস তোমাদের না দেখাতে পারলে আর ভালো লাগছিল না। তো এই দেখো পিঠে, এটা হচ্ছে বড়া পিঠে। তো এগুলো হচ্ছে জেঠিমা বানিয়েছে। তো আমাদের তো মানে সব ঘরেই দিয়েছে জেঠিমা পিঠে, আমাদেরও দিয়ে গেছে। আর এটা হচ্ছে দুধ পুলি। এখন না পিঠে মিষ্টি সব কিছুই আমার খাওয়া বারণ। তো চলো দেখো আমি জেঠুকে কি যে নালিশ করি। ও জেঠু, জেঠিমার কি হিংসে দেখছো? আমি খাতিয়ে না পিঠে, আর উনি বানাইছে আর থালা ভরে দিয়েছে। দেবে তোমার নাল ফুটতেছে। দেখছো দেখছো দেখো, খাতেই পারলাম না। আমি দেখে একটু ভিডিও বানাই থুয়ে চলে আসলাম, খাতে আমি এবার বৌদির কাছে রায় দাও ফিরেছি, যেদিন ভালো হবে যেদিন খাবো। আমার যেহেতু অপারেশন হয়েছে ওই জন্য এইসব খাবার খাওয়া বারণ। আর জেঠু আমাকে প্রচন্ড ভালোবাসে, এই জন্য জেঠু বলছে ডাক্তারের কাছে যা, কি বলে তারপরে খাবি। One eternity later. সন্ধ্যাবেলা আমি আর বৌদি বাজারে গেছিলাম, তো দেখতে পেলাম সিরিয়ালের নায়ক, খড়কুটো সিরিয়ালের নায়ক অনেক সিরিয়ালই করেছেন, আর আমাকে দেখে এটা কি করলো। হাই, Once more! Once more! Once more! বাড়িতে আসার পর মিষ্টু আর পাখিকে এই যে শাড়ি পরিয়ে দিয়েছি, ওরা দুইজনে নাচ করবে। আর আমার মেয়ে দেখো জায়গায় দাঁড়িয়ে কি যে ডান্স করছে ওই জানে। আর বৌদি এদিকে কি বানাচ্ছে চলো এই দেখো, বাজারে গেছিলাম, বৌদি এইসব কিনে এনেছে, এখন এইগুলো বানানো হবে। তো উনানে দেখতেই পারছো প্যানে তোমার টোস্ট গরম করতে দেওয়া হয়েছে, তো ডিম টোস্ট বানাবে। আরেকটা কি বানাবে সেইটাও তোমাদের দেখাবো। তো বাড়িতে এসে সবাইকে বললাম যে সিরিয়ালের নায়কের সঙ্গে দেখা হয়েছে। সবাই তো তেমন ভিডিওটা দেখলো, কিন্তু আমি না এত তাড়াতাড়ি করে ভিডিওটা করেছি, আমি ফ্ল্যাশি জ্বালাতে ভুলে গেছি। আর এই দেখো বৌদি বার্গার বানিয়েছে বাড়িতে বসে। পাখি অনেকদিন ধরে খেতে চাইছিল, ওই জন্য আজকে সব কিছু কিনে এনেছে। আজকে আমরা বার্গার দিয়ে রাতটা চালিয়ে দেব। তো সবাইকে দেখালাম ভিডিওটা, সবাই বলছে আমরাও গেলে ভালো হতো, কিন্তু আমরাও জানি না যে এরকম কিছু একটা হবে, বাজারে গেলে আমরা দেখতে পারবো। হঠাৎই দেখা হয়ে গেল, আর আমি যত তাড়াতাড়ি পারলাম তো মানে ভিডিওটা অন করলাম, কিন্তু ফ্ল্যাশ জ্বালাতে ভুলে গেছি। তবুও আমার দিকে তাকিয়ে হাই করেছে, এটাই বড় আনন্দের কথা। ওনার অনেক সিরিয়াল দেখেছি, আর আজকে সামনাসামনি দেখতে পেরেছি, যেটুকুই দেখেছি কিনা তার থেকে বড় কথা আমাকে হাই করেছে, এটাই হচ্ছে বড় একটা পাওনা। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? নায়কের সঙ্গে দেখা হলো, বুঝতেই পারিনি যে দেখা হবে। তো আমার তো খুব আনন্দ লাগছে। এখন আমরা বার্গার খাবো। এই দেখো মেয়েরা দুজনই বার্গার নেওয়ার জন্য তো মানে ব্যস্ত হয়ে উঠেছে। মাকে ডাক দিয়েছি, মা আসছে, সবাই মিলে বার্গার খাবো। কেমন হয়েছে সেটাও তোমাদের বলবো। পাখি তো খেতেই পাচ্ছে না, অতটা বড় তো মুখে ঢুকছে না, তবুও চেষ্টা করছে ওইভাবে ধরে খাওয়ার। ছোট মানুষ তো পাচ্ছে না। আর এইদিকে মিষ্টিও দেখো মামি ধরে আছে, তারপরেও খাচ্ছে। তো মানে বড় তো স্বাভাবিক, ওরা ছোট, ওদের
ঠিক করে খেতে পারছে না। তো আমিও বসে গেলাম খেতে। খেতে সত্যি কি বলবো, খুব টেস্টি হয়েছিল। পাখিকে বলছিলাম একটু দিতে, তাই দেখো ওইটা পড়ে যাচ্ছে, এমনভাবে ধরছে, ধরতেই পারছে না। টমেটোগুলো বের করে আমার কাছে দিচ্ছে, আর আমি টমেটো অতটা পছন্দ করি না, কিন্তু ওদের কিছু আমি ফেলিও না, খেয়েও নিলাম। তো বসে গেলাম বার্গার খেতে। সত্যি খুব সুন্দর হয়েছে, বাড়িতে বানানো আর হোমমেড, মানে যেটুকু আমরা পেরেছি ভালোই হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।